নমস্কার, কেমন আছেন সবাই? আমি অভি আর আপনারা দেখছেন স্বপ্ন। তো আজ চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্ম মহোৎসব উপলক্ষে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। এটি প্রতি বছরই আয়োজন করা হয়। তো আজ আমি সেই মেলা পরিদর্শনেই চলে এসেছি। এটি হচ্ছে একদম সকালবেলার মানে ছবি। দেখুন একদম সকালবেলায়, তাও সকলেই লোক চলে এসছে। এখন মোটামুটি আপনার ওই 6:30 7টা মতন বাজে। দিনের আলো সম্পূর্ণভাবে ফুটে গেছে। দেখুন সূর্য কতটা উপরে উঠে গেছে, আর গঙ্গার পাড় থেকে সূর্যটাকে কত সুন্দর লাগছে দেখুন। মানে একদম জল জল করছে, মনে হচ্ছে একটা কি বলবো, মানে জ্বলন্ত সোনা বলা যেতে পারে। সেরকমই জ্বলন্ত সোনা জল জল করছে। তো সূর্যের সাথে তো কোনো কিছুরই তুলনা করা যায় না, এটা সকলেই জানেন। তো যাই হোক, আজ আমি সেই মেলা প্রদর্শনী এসেছি। তো সকাল সকাল এখানে পৌঁছে গিয়েছি। সকাল সকাল এসে এখানকার সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছি। গঙ্গার পাড়ে একটু দাঁড়িয়ে সূর্যোদয় দেখলাম। তারপরেই দেখুন গঙ্গার ঘাট পরিষ্কারের কাজ চলছে। এটা হয়তো সম্ভবত জোয়ার আসার কারণে এখানে কিছু পলি মাটি জমে গেছে, যার জন্য এই ঘাটটা পরিষ্কার করা হচ্ছে। আর যতটুকু আমার ধারণা, এই যখন এই মেলা সম্পূর্ণভাবে শুরু হয়ে যায়, তো তখন এখানে প্রচুর প্রচুর লোকের সমাগম হয়। তো সেই কারণে যারা গঙ্গায় স্নান করে বা গঙ্গায় নামেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্যই হয়তো এই ব্যবস্থা। এই যে দেখুন, এই দিকে আবার এই যে লাইফ বোট তৈরি করা হচ্ছে। এগুলো সব রেস্কিউ টিম। যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা না ঘটুক সেটাই কামনা করি। তো তার জন্য রেস্কিউ টিম বোট রেডি করছে। বোটটাকে এখন গঙ্গায় নামানো হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে একদম বললাম যেটা আপনাদেরকে, সম্পূর্ণ সকালের দৃশ্য। এখন ঘড়িতে অনুমান করি ওই 6:30 থেকে 7টা হবে এরকমই। তো জানি না সারা দিনে আরও কি আমার জন্য অপেক্ষা করছে। তো আমি যেরকম দেখছি সেটা আপনাদের সাথেও সেইভাবেই শেয়ার করব, আপনারাও দেখুন। আর আরেকটা কথা বলে রাখি, যদি আপনারাও এই মেলায় আসতে চান তাহলে সবসময় মনে রাখবেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মতিথিটি পড়ে, সেই জন্মতিথি যেদিন পড়বে তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে যে রবিবারটা পড়বে, সেই রবিবারটাতেই এই মেলাটি অনুষ্ঠিত করা হয়। আর এবার ধরুন এই বছর যেমন এই 2025-এ, তো এইবার পড়েছে যেমন ধরুন শনিবার দিন আপনার জন্মতিথি পড়েছে, তো পরের দিনই রবিবার। তো সেই কারণে পরের দিন না, তার পরের যে রবিবারটা পড়েছে সেটি হলো আজ আপনাদের 9 তারিখ, 9 মার্চ। তো আজ এই মেলার আয়োজন করা হয়েছে। তো এটি প্রত্যেক বছর এইভাবেই জন্ম তিথি যেদিন পড়ে তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে সেই দিন এখানে এই মেলার আয়োজন করা হয়। সেটি হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রাম ঠাকুরের আর কি জন্ম মহোৎসব উপলক্ষে। তো এখানকার মহারাজেরা এই আয়োজনটা করে। আর এই দিন সমস্ত জায়গা থেকে প্রচুর দোকান নিয়ে দোকানদারেরা আসে। এই যে দেখুন অনেকে এসে গেছে। তো এরা আসেন, এসে এখানে দোকান দেন। তো এখানকার যারা দোকান দেয়, দোকানটা কিন্তু তাদের সম্পূর্ণ বিনামূল্যে। যে এখানে তারা দোকানদারি করছে বা দোকান দিচ্ছে বলে তাদেরকে কিছু টাকা পয়সা দিতে হচ্ছে বেলুড় মঠ কর্তৃপক্ষ থেকে, এরকম কিছু নয়। এটা সম্পূর্ণ ফ্রি। আর এবং এই দিন, এই একটা দিনই বছরে বেলুড় মঠ সকালবেলা থেকে একদম রাত প্রায় 8টা অবধি সকলের জন্য খোলা থাকে। মেলাটা আর কি যতক্ষণ ওরা পরিচালনা করে ততক্ষণ অবধি সকলের জন্য খোলা থাকে। এই দিন কোনো নিষেধাজ্ঞা থাকে না। আর এছাড়া অন্যান্য দিনে আসলে ফটো তোলারও নিষেধাজ্ঞা থাকে, কিন্তু এই দিন উপলক্ষে সকলে যেহেতু এই মেলায় আসেন বা মেলা উপলক্ষে অনেক লোকের সমাগম হয়, তো সেই জন্য কোনো ফটো তোলার নিষেধাজ্ঞা থাকে না। এই যে দেখুন, বেলা বাড়ার সাথে সাথে দৃশ্যটা দেখুন। আমি কিছুটা টাইম সকালবেলায় এখানে একটু ঘুরে অন্য একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে আবার এই এলাম। একটু বেলা বেড়েছে এখন, মোটামুটি অনুমানিক ওই ধরুন 10টা 10:30 হবে। তো দেখুন ভিড় কেমন এখনই। আরও হয়তো বেলা বাড়লে না জানি কত কি হবে, সেটা এখন যতটা দেখবো ততটাই। এখনই এতটাই ভিড়, দেখুন এতটাই ভিড়। আমি গেট থেকে ঢুকছি, দেখুন গেটের পাশ থেকে আমার বাদিক থেকে দেখুন অলরেডি একটা লাইন পড়েছে। লাইনটা কিসের
মনে হয় সম্ভবত হয়তো ভেতরে মানে মানে যে এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের যে মানে মেন মঠটা রয়েছে, ওই মঠের মধ্যে আর কি প্রবেশের লাইন হবে হয়তো এটা সম্ভবত। এটা হচ্ছে মেন গেট। এর আগে আরও একটা গেট আছে, ওটা একদম মেন রোড থেকে আসতে হয়, মানে মেন রোড থেকে একটা গেট, আর এটা হচ্ছে তারপরে ভেতরে মানে মঠে যাওয়ার জন্য এটা প্রথম গেট। তো এই ভেতর দিকে যাচ্ছি ধীরে ধীরে। দেখুন রোদও উঠে গেছে, কত রোদের তেজ, সকলে ছাতা নিয়ে, কেউ ছাতা ছাড়া, সবাই কত লোক এসছে দেখুন এখনই। মানে এই সময় যদি এত ভিড় হয় বুঝতেই পারছেন আপনারা, এখন 10টা থেকে 10:30 হয়তো বাজে, এখনই এত পরিমাণে ভিড়, এখনই এত লোকের সমাগম হয়ে গেছে। তো আরও যে কত হবে মানে বেলা বাড়ার সাথে সাথে, সেটা এখন আপনারাই অনুমান করুন। আমি জানি না কতটুকু কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তবে এখন যতটুকু শেয়ার করছি, আমি যতটুকু দেখছি ততটুকুই আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারাও দেখুন, এই যে এখানে লেখা আছে দেখুন, ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্ম মহোৎসব। তো এটাই 9 মার্চ, আজকে রবিবার, সানডে। তো এই যে হচ্ছে মঠের চিত্র। তো সেই উপলক্ষে এখানে আর কি এই মেলার আয়োজন করা হয়েছে। আপনারাও এই বছর যারা জানেন তারা এসেছেন, আমিও যেমন এই বছর জানলাম তাই এসেছি। আর যারা জানেন না, আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, আশা করি তারাও আগামী বছর আসবার চেষ্টা করবেন। এরকম আপনারা ঠিক মনে রাখবেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিটা কবে পড়ছে, তার থেকে ঠিক পরের মানে 1 সপ্তাহ পরের যে রবিবারটা পড়বে, ওই দিনই মেলা আর কি মেলার আয়োজন করা হয়। এবার কোনো কারণে যদি কোনো বছর না করা হয়, তার জন্য হয়তো আমি দুঃখিত, সেটা আমি তো কিছু বলতে পারবো না, সেটা তখনই হয়তো জানতে পারবো, বা যদি আমি তখন আসি তখন জানতে পারবো। দেখুন এখানে খেলনার দোকান নিয়ে একজন দাঁড়িয়ে আছে, মানে ভূতের মুখোশ, কত লোক দেখুন। এইদিকে এইদিকে দোকানপাট, হ্যাঁ এইদিকে দোকানপাট বসে গেছে, এই ফুলের দোকান দুটো, এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর জুয়েলারির দোকান বসেছে। কত লোক দেখুন, এই সময় এত লোক, মানে কত লোক এসছে, তার মানে কত লোক জানে আর কি। এরা কেউ হয়তো নতুন জানছে, কেউ হয়তো পুরনো বরাবর আসে। যাই হোক, ওই যে দূরে মঠ, বেলুড় মঠ, দেখি আমি যতটা লাইন দেখছি, আমি ভেতরে যেতে পারবো কিনা জানি না, এতটা ভিড় ঠেলে মানে এতক্ষণ লাইন দিয়ে ভেতরে যাওয়াটা প্রায় অসম্ভব। দেখুন কত লোক লাইনে দাঁড়িয়ে আছে, এরা সবাই ঘুরে 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 মানে মঠের ভেতরটা দর্শন করবে। আর এই যে দেখুন এইদিকে মেলায় সমস্ত দোকানপাট বসানো হয়েছে, দেখুন কত দোকানদার। এই যে এই দোকানদারদের কথাই বলছিলাম, এরাই আসেন। তো এদেরকে মানে সম্ভবত একটা টোকেন টাইপের করে দেয়, ওই বোধহয় মানে ঠিক যেদিন মেলা হবে তার থেকে 2-3 দিন আগে এরকম কিছু একটা সময়ের মধ্যে হয়তো তাদেরকে আসতে বলা হয়, মানে তাদের ডকুমেন্টস নিয়ে, আর তারা কিসের কি ব্যবসা করবেন সেরকম। যাই হোক, এখানে আমি কথা বলে যেটুকু জানলাম, তো সেইভাবে তাদেরকে আর কি দোকান দেওয়া হয়, মানে টোকেন নাম্বার দেওয়া হয়, তারা সেইভাবে এসে দোকান দেয়। আর এরা দোকান দেয় বলেই এত লোকের সমাগম হয়, সেখানে তাদেরও 2 পয়সা ইনকাম হয়। আর যারা আসেন মানে তারাও কিছু কিনে এখান থেকে নিয়ে যেতে পারেন। এত লোক দেখুন, প্রবেশাবাদ কারোর জন্য কোনো ভেদাভেদ নেই, ছোট বড়। এবং এখানকার সবথেকে ভালো মানে যে সিস্টেমগুলো আছে, যেগুলো ভালো লাগছে, সেগুলো হচ্ছে জায়গায় জায়গায় মানে মঠ কর্তৃপক্ষ থেকেই জল দান করা হচ্ছে, কোথাও কোথাও আবার মানে চা বিস্কুট দেওয়া হচ্ছে। আর ভোগ তো আছেই, মানে মঠের থেকে যেটা ভোগ দেওয়া হয় সে ভোগ তো আছেই সকলের জন্য, সম্পূর্ণ মানে বিনামূল্যে, সেটার জন্য কোনো রকম কোনো অর্থ লাগে না। তো মিলেমিশে মানে সেটা একটা মানে সব কিছু মিলেমিশে একটা ভীষণ ভীষণ আনন্দের একটা ব্যাপার। আমার তো খুব আনন্দ লাগছে, যদিও হঠাৎ করে আসা, কিন্তু তবুও আমার খুব ভালো লাগছে। জানি না আপনাদেরকে কতটা দেখাতে হচ্ছে, আপনারা দেখুন খালি একবার, মানে লোক দেখুন, মানে যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর ছাতা, এই দুটো জিনিসই দেখতে পাচ্ছি, মাথা আর ছাতা। কত লোক এসছে দেখুন। এই যে হচ্ছে পুরো মঠ, আমি মঠের ভেতর দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়, আর যদি না দেখাতে পারি তো তার জন্য আমি দুঃখিত। জানি না, আমি চেষ্টা করব অবশ্যই, কিন্তু এত লাইন দিয়ে মনে হচ্ছে না যে আমার পক্ষে সম্ভব আপনাদের সাথে মঠ শেয়ার করা। তবে আমি একটাই জিনিস বলবো, যে আপনারা অবশ্যই আসুন, এসে মানে এখানকার দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরও দর্শন করুন, এবং এখানে এসে বেলুড় মঠ অবশ্যই দর্শন করুন। বেলুড় মঠ বোধহয় সম্ভবত সকালবেলায় আপনার ওই 6টা 7টা থেকে হয়তো খুলে দেওয়া হয়, মোটামুটি 12টা অবধি।
আবার হয়তো 3টের পর থেকে খোলা হয়, সেটা ওই বিকেল 5টা-6টা অবধি। এই টাইমটুকু মানে প্রতিদিনের, এটা প্রতিদিন এই টাইম থেকে এই টাইম অবধি খোলা থাকে। তো আর আজকের জন্য এই মানে মেলা যেদিন হয় সেদিনের জন্য সারাদিনই মানে সম্পূর্ণভাবে সকলের জন্য খুলে দেওয়া হয়। মানে সেদিন আর কোনো কারণ নিষেধাজ্ঞা থাকে না। দেখুন কত দোকান বসেছে, কত কিছুর দোকান। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা, এই যেখানে পুলিশ ক্যাম্প আছে, আর ওই সাইডে আপনার ফার্স্ট এডের মানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে। দেখুন জুয়েলারির দোকান, এখানে আসনের দোকান, সকলে দোকানদারি করছে। এই সাইড দিয়ে পুরো জুয়েলারির দোকান বসেছে। এই যে সেবার দেখুন ব্যাচ লাগানো আছে, এই ব্যাচ এটাই হয়তো সেই টোকেন, যে টোকেন দিয়ে আর কি মানে সকলে বসতে পারে। এখানে হয়তো কোনো নাম্বারিং সিস্টেম আছে, তো যার জন্য এরকম এত মানে সকলেই বসতে পারে, সকলকেই ছোটো ছোটো করে দেখুন জায়গা দিয়েছে, কারোরই খুব বেশি বড় দোকান নয়। তো যাই হোক, মানে আমার মনে হয় যে এই উদ্যোগটা মানে রামকৃষ্ণ মানে এই বেলুড় মঠের রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্ম মহোৎসব উপলক্ষে যে মানে আয়োজনটা করা হয়, তার জন্য এটা খুব খুব ভালো জিনিস। দেখুন মহারাজরা ঘুরছে, দেখুন কত সুন্দর একটা দোকান, বুদ্ধর মূর্তি তৈরি করা আছে। এগুলো সম্ভবত ফাইবারের তৈরি। দূরে দেখুন কাঠের ঘর করা আছে, কত দোকান দেখুন। তো এটা খুব ভালো একটা উদ্যোগ। অনেক মানে ছোটোখাটো বিক্রেতারা আছেন, মানে ছোটোখাটো যারা এই যে মেলায় হাটে দোকান করেন, অনেকেই অনেক জায়গায় দোকান করেন, কেউ কোথাও পয়সা দিয়ে দোকান করেন, কোথাও মানে বিনামূল্যে দোকান করেন, সেরকম। যাই হোক, তো এখানে যেটুকু শুনলাম এখানে সম্পূর্ণ বিনামূল্যে। তো এটা খুবই খুবই ভালো একটা বিষয়, খুবই ভালো লাগলো। দেখুন কত দোকান, মানে আমার তো শুধু ঘুরে মানে এত মানুষ দেখছি, আমার এটা খুবই ভালো লাগছে যে এত মানুষ এখানে আসে। এই দেখুন এটা বেরা হচ্ছে বেলুড় মঠ কর্তৃপক্ষেরই লোকজন। দেখুন ছাতা, মানে এগুলো হয়তো সম্ভবত বড় বড় ছাতাগুলো বেলুড় মঠের। এখানে একটা কাঠের দোকান দেখুন, খুব ভালো লাগছে। ওইগুলো বোধহয় নেম প্লেট, হ্যাঁ ওই যে নেম প্লেট, নাম লেখা আছে। যাক, দোকানদার দাদা আমাকে দেখে কত সুন্দর হাসলো, আমার দেখে সত্যিই খুব ভালো লাগলো। দাদা আমাকে দেখে এসেছে, দাদা রৌদ্রের মধ্যে একটা ছাতা নিয়ে বসে আছে, খুব ভালো। আর ওই বড় ছাতাগুলোর কথা যেগুলো বলছেন, ওগুলো বোধহয় মানে মঠ কর্তৃপক্ষ থেকেই দেওয়া হয়েছে আর কি সকলের জন্য। সকল দোকানদারেরা রৌদ্রের মধ্যে বসে আছে, তবে তাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে। দেখুন তাদেরও যেন রৌদ্রে কষ্ট না হয়, একটু যেন ছাওয়া পায়, এক জায়গায় বসে থাকবে। কারণ তো এখানে ছাদ নেই, খোলা ছাদ মানে খোলা আকাশ, তার নিচে বসে সবাই দোকানদার দেখুন সবাই ক্লান্ত হয়ে গাছতলায় বসে পড়েছে। আর এদিকে কেউ কেনাকাটা করছে, মানে চারিদিকে লোক। কোন দিকে যাব, যেদিকে তাকাচ্ছি সেদিকেই লোক। মাটির জিনিস কত সুন্দর, কাঠের মাটির, এগুলো হচ্ছে কাঠের পুতুল, এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল। দেখুন কত দোকান। এই যে এইদিকে একটা মন্দির করা আছে, মানে বেলুড় মঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বড় বড় মন্দির করা আছে। তো সেইসব জায়গাগুলো মঠটার চূড়াটা কত উঁচু। তো এইদিকে আবার ফুড স্টল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদিকে ফুড স্টল সব, মানে এদিকে সব খাবারের দোকানগুলো আছে। আচ্ছা, ওইদিকে দেখলাম মনে হয় জুয়েলারির দোকান, তারপর বিভিন্ন রকমের দোকান। এইদিকে খাবারের দোকান, মানে এই সাইডটা আর কি খাবারের দোকানগুলো মনে হয় গঙ্গার পাড়ের দিকটাতে আলাদা করে দিয়েছে। যাক, ভালো করেছে। মানে এক জায়গায় যদি সব রকম করে তাহলে তো লোকজনের সকলেরই অসুবিধা হবে। যারা মানে বিক্রেতারা আছেন তাদেরও অসুবিধা, যারা ক্রেতা আছেন তাদেরও অসুবিধা। তো ভালোই করেছে। দেখুন এরা হচ্ছেন সবাই মঠেরই লোকজন, এটা হচ্ছে বিভিন্ন আশ্রমের লোক। আর যারা এই মঠ কর্তৃপক্ষ আছে, মহারাজেরা আছে, তারা তো গেরুয়া বসন পরেই আছে, কেউ সাদা বসন পরে আছে। যাই হোক, মিলেমিশে খুব ভালোই একটা সময়, খুব ভালোই লাগছে। এই যে দেখুন এইদিকে কত লোক, কত দোকান। ওই যে মহারাজেরা জায়গায় জায়গায় মহারাজেরা দাঁড়িয়েছে, মানে সব মহারাজরাই আজকে একত্রিত হয়ে গেছেন। এত মানুষের সমাগমে ওনারাও খুব সুন্দর সকলের সাথে ঘুরছে, দেখছি আনন্দ উপভোগ করছে। এইদিকেও একটা মন্দির আছে, এখানে সবাই পুজো করছে। পুজো অর্চনা হচ্ছে গঙ্গা ঘাট সামনেই, গঙ্গা থেকে উঠে এসে সবাই এখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই, মানে কোথাও আজকে ফাঁকা নেই। সকালবেলায় এসে আপনাদের যে দৃশ্যটা দেখালাম আর এখনের দৃশ্যটা দেখুন, মানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কত লোক চলে এসেছে। এই যে গঙ্গা,
হ্যাঁ, তখনই আপনাদের সেই সকালেই বলেছিলাম যে গঙ্গার ঘাটে হয়তো প্রচুর পরিমাণে লোক নামে, যার জন্য এই যে বোটগুলো, রেস্কিউ বোটগুলো লাগানো আছে। দেখুন কত লোক গঙ্গার ঘাটে। ওই জন্যই গঙ্গার তখন ওই মাটিগুলো আর কি পরিষ্কার করে দেওয়া হচ্ছিল, পলি মাটিগুলো, যার জন্য এই যে দেখুন যে কথাটা বলছিলাম আর কি, যেটা আমি শুনেছি গেটে ঢুকতে ঢুকতেই, সেই জিনিসটাই। এই দেখুন ইনি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলছে, আসুন এখানে আর কি মানে জল দেওয়া হচ্ছে এবং চা বিস্কুট দেওয়া হচ্ছে। তো এখানেও লাইন আছে। সত্যি কথা বলতে আমি একটু লাইনটাকে এড়িয়েই চলছি, আমি এত লাইন দিয়ে যাব না ভেতরে। তো যাই হোক, সকলে যে ফ্রি মানে বিনা পয়সায় যে মানে বিনা মূল্যে যে পরিষেবাটা পাচ্ছে, আর এত ভালো পরিষেবা পাচ্ছে, এটাই অনেক। চা বিস্কুট জল মানে কোনো কিছুর অভাব নেই। তারপরে তো মানে খিচুড়ি ভোগ করা হয়েছে, সেটা তো আছেই। মানে সত্যি সব কিছু এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, ধারণাই করা যায় না যে বেলুড় মঠ কর্তৃপক্ষের যে যারা মানে বেলুড় মঠ কর্তৃপক্ষের যারা দায়িত্বে আছেন বা যেসব মহারাজেরা আছেন, তারা যে এত সুন্দর একটা মানে ব্যবস্থা করেন, এত সুন্দর একটা মেলার আয়োজন করে, অস্বাভাবিক। ফায়ার ব্রিগেডের গাড়িও রাখা, সব কিছুই আছে। এই যে বেলুড় মঠের সাইডের এই পাশের দোকানঘাটগুলো দেখুন, যে দূরে বাচ্চাদের খেলনা পর্যন্ত আছে। দেখুন মিকি মাউস ওখানে দেখা যাচ্ছে, হ্যাঁ মিকি মাউস। ওই বাচ্চারা মানে এক সাইড দিয়ে উঠে আবার মাঝখান থেকে স্লিপ কেটে চলে আসে। কত দোকানপাট দেখুন, কত দোকানপাট। এখন হয়তো রোদ্রের জন্য দোকানপাটগুলো এই দেখুন, ওই দিকটায় কত ভিড় ছিল, এই দিকটা আবার খুব খালি আছে। মানে বেশিরভাগ লোকজনই সব রোদ্রের মধ্যে আর কি, এতটাই তেজ রোদ্রের যে সবাই গাছতলার দিকেই বেশি আছে। মানে খুবই এখন অল্প অল্প দোকানদারদের সামনে মানে ক্রেতাদের দেখা যাচ্ছে দোকানের সামনে। সত্যি খুব ভালো লাগছে। এই যে এদিকে দেখুন ফুল প্লাস্টিক, এদিকে ফুল, সত্যি খুব খুব সুন্দর, খুব সুন্দর, খুব উপভোগ করছি, আনন্দ করছি। আপনারাও আসুন আগামী বছর থেকে। এবছর আমি জানিয়ে দিলাম, আরে আমি আগামী বছর যদি সুযোগ সুবিধা পাই, আমি চেষ্টা করব মানে এই ইনফরমেশনগুলো আগে থেকে দিয়ে দেওয়ার জন্য। মানে যারা আমাকে আর কি আমার এই চ্যানেলটাকে দেখছেন বা এই স্বপ্ন পরিবারের সদস্য আছেন, বা যারা সদস্য নেই তারাও যারা আর কি দেখেন, সকলকেই যেন আগে থেকে একটু জানতে পারেন। আমি সেটা চেষ্টা করবো আগামী বছর, যে আপনারাও যেন এই দিনটাতে আসতে পারেন। আর যদি আমি 2-4 দিন আগে আসতে পারি, তাহলে আপনাদের একদম পুরোপুরিভাবে জানিয়ে দিতে পারবো যে অমুক দিন থেকে মেলায়। দেখুন এখানে সব মহারাজরা বসে আছে, এখানে অনুষ্ঠান চলছে। এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের নামে কিছু মানে গান চলছে আর কি। সকলে দেখুন একই রকমের মানে পোশাক পরে বসে গান করছে, এখানে ক্যামেরায় শ্যুটও করছে। আর দেখুন সব এইদিকে মহারাজেরা বসে আছে, সব মহারাজেরা এইদিকে দেখুন। হ্যাঁ, এর মধ্যে সাধারণ মানুষও আছে, সাধারণ মানুষেরা ওই সাইডটার দিকে বসে আছে। মানে মহারাজদের জন্য সামনের দিকে চেয়ার দিয়ে দেওয়া আছে, ওইদিকে সাধারণ মানুষ ওই যে দেখুন, এই যে দেখুন এইদিকে সাধারণ মানুষদের জন্য ব্যবস্থা করে দেওয়া আছে, চেয়ারও রাখা আছে, নিচেও বসে থাকার ব্যবস্থা আছে। মানে সমস্ত রকমভাবে মিলেমিশে আর কি, একদম খুব 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 ভালো আয়োজন, খুব ভালো আয়োজন। মানে ওনাদের যতটাই প্রশংসা আর কি, প্রশংসা করে মানে ওনাদের প্রশংসা শেষ করা যাবে না, ওনারা যে এত সুন্দর এখানকার ব্যবস্থাপনা করেছেন। আর মানে সত্যি কথা বলতে এত লোকের মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই। দেখুন এখানে সব মহারাজেরা ভিড় করে আছে। আচ্ছা, এখানে দুজন মহারাজ মুখোশ পরে কিছু একটা সেজেছে আর কি, বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য। যাক, এভাবে মানে এনারাও দেখুন, মানে এনারাও হয়তো এই একটা দিনের অপেক্ষাতেই বসে থাকেন যে বাচ্চাদেরকে একটু মনোরঞ্জন করার জন্য বা নিজেরা আনন্দ উপভোগ করার জন্য। যেখানে একজন মহারাজ বসে আছেন হুইল চেয়ারে, ওনাকে সবাই প্রণাম করছেন। আর উনি আবার মানে একটা করে চকলেটও দিচ্ছেন, মানে বাচ্চারা যারা আসছেন বা মানে ছোট ভক্ত যারা আছেন তাদেরকে, মানে তাদেরকেও একটু আনন্দ দেওয়ার জন্য তাদেরকে চকলেট দিচ্ছেন, ট্রফি। ওই যে দেখুন হাতে চকলেট আছে, চকলেটগুলো দিচ্ছে। সত্যি খুব খুব ভালো, খুব ভালো ব্যবস্থা এখানকার। এই জেনারা আবার আগের দিকে চলে যাচ্ছেন দুজন বাচ্চাদেরকে আর কি মনোরঞ্জন করতে। যাক, খুব ভালো ব্যাপার। দেখুন লোক দেখুন, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মানে মানুষ আর মানুষ, এত ভিড়, এত ভিড়, এত মানুষের সমাগম এখানে। মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কোনো সময় আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা আনন্দ। মানে অন্য দিনের বেলুড় মঠ পরিদর্শন আর আজকের এই বছরে একটা দিন মেলা উপলক্ষে বেলুড় মঠ পরিদর্শন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কি বলবো, মানে
এত আনন্দ যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। শুধু লোক দেখুন, আর আনন্দ হবেই বা না কেন, যেখানে এত লোকের সমাগম হয়, এত লোক এক জায়গা হয়, তো সেখানে আনন্দ হবে, এটাই তো স্বাভাবিক। এটা তো মানে আর কিছু বলে বোঝানোর মতন ভাষা না থাকাটাই মানে সব থেকে বড় ব্যাপার। দেখুন সব দোকানেই কম বেশি ক্রেতারা আছেন, কিছু কেনাকাটা করছেন। আর সত্যি কথা বলতে বেলুড় মঠ তো একদম মন মুগ্ধ করা একটা জায়গা, কি বলবো। আর এইখানে অন্য সময় আসলে ফাঁকা থাকে, খুব শান্তিপ্রিয় জায়গা, খুব শান্ত জায়গা। তবে আজও যে খুব বেশি অশান্ত আছে সেটা নয়। হ্যাঁ, এবার এত লোকের সমাগম হলে সেখানে একটু কথার আওয়াজ, গান বাজনা চলছে, সেগুলো তো থাকবেই, সেগুলোর থাকাটাই স্বাভাবিক। কিন্তু তবুও তার মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই। যদিও এখানে প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো, প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে, তো তার সত্ত্বেও মানে তাদেরকে মনে হয় না যে এক্সট্রা করে কাউকে হ্যান্ডেল করতে হচ্ছে, যে সেখানে কেউ ঝামেলা করছে বা তাদেরকে ছুটে ছুটে যেতে হচ্ছে, সেরকম কিছুই না। মানে সবাই নিজের মতন যে এসছে না, একটা ভক্তি শ্রদ্ধার সাথে সম্পূর্ণভাবে মেলাটাকে আর কি সবাই উপভোগ করছে। তো আমিও মেলাটাকে উপভোগ করলাম, মাঝে নিজেরও একটু সেলফি নিয়ে একটু ভিডিও শ্যুট করলাম। তো যাই হোক, আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম সেটা জানি না। যদিও এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, আর আমার থেকে হয়তো অনেকে বেশি কিছু জানতে পারবেন। যদিও আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানে বিষয়, জীবনী বিষয় আমি সেরকম কিছুই আলোচনা করলাম না। আমার সম্পূর্ণ দিনটা কেটেই গেল শুধু ওই মেলা উপভোগ করতে করতে আর মেলার কথা বলতে বলতে। দেখুন একটু বিকেলের দিক গড়িয়ে এসছে, এখনও লোক ঢুকে যাচ্ছে, কন্টিনিউ লোক, মানে কি বলবো, এত লোক বেলা বাড়ছে, লোক বাড়ছে। সকালে দেখালাম, এখন বিকেল হচ্ছে, এখনও যেন লোক আসছে। মানে এই মেলা ধরুন 7:30 8টা অবধি চলবে, তো হয়তো লোক ততক্ষণ অবধি শুধু আসতেই থাকবে আর যেতেই থাকবে, মানে অগন্তি লোক। কীভাবে হিসাব করবেন লোকের? দেখুন কত সুন্দর পরিবেশ, সকলে কি সুন্দর শান্তি শৃঙ্খলভাবে মেলা উপভোগ করছে। মানে এক কথায় তারা মানে ঠাকুর এই বেলুড় মঠটাকেও পরিদর্শন করছেন এবং মেলাটাকেও উপভোগ করছেন। দেখুন সন্ধ্যেবেলার অবস্থা দেখুন, এইসবে সন্ধে হয়ে গেছে, সব লাইট সমস্ত জ্বলে উঠেছে, আর সন্ধ্যেবেলার বেলুড় মঠকে একবার দেখুন আপনারা, কত লোক, এখনো অবধি লোক এসে মানে লোক কিচ করছে, এত লোক ওই যে মানে চারিদিকটা খালি একবার দেখুন। অন্ধকার নেমে আসছে আকাশের বুকে, সন্ধ্যা হয়ে গেছে, তবুও এখনো লোকের কমতি নেই। দেখুন ওখানে পুলিশ ক্যাম্পে পুলিশরা বসে আছে, আরও তো চারিদিকে আছেই পুলিশ প্রশাসন। একবার তবে সত্যি খুব এনজয় করলাম, আর আপনাদেরও কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের কাছে এটাই কামনা করি, মানে আর এটাই আশা রাখি। আর ওই যে তখন ভিডিও ক্যামেরা করছিল, দেখুন ওই যে দুটো স্ক্রিন চলছে, ওই স্ক্রিনে আর কি সব কিছু দেখাচ্ছে। এরকম 3টে স্ক্রিন আছে, মানে 3টে স্ক্রিনে আছে আর কি, যারা সবসময় ওই মানে ওই মঞ্চের সামনে তো সকলে যাওয়া সবসময় সম্ভব নয়, তাই তারা দূর থেকেই দেখে। যেমন আমি দেখুন, মানে ওই স্ক্রিন থেকে আপনাদেরকে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি। মানে এমন সময় এমন একটা প্রোগ্রাম চালু হয়ে গেছে দেখুন, মানে যেটা আমি ওখানে গিয়ে পৌঁছতে তো শেষ হয়ে যাবে, কারণ এত লোককে ক্রস করে ওখানে ওভারটেক করে ওখানে যাবো, যেতে হয়তো এটা শেষই হয়ে যাবে। তো আপনাদেরকে মানে স্ক্রিন থেকেই আমি ভিডিও শ্যুট করে দেখাচ্ছি, যদিও খুব ভালো বোঝা যাচ্ছে না, তবে হয়তো আশা করি বোঝা যাচ্ছে যে ওখানে কিছু একটা হচ্ছে। দেখুন কত সুন্দর এরকম সারাদিনই কোনো না কোনো অনুষ্ঠান সারাদিনই চলেছে। তো সারাদিনের শেষে এই কথাটাই বলবো যে আপনারাও আসুন, আগামী বছরের জন্য আপনাদের সকলের আগাম নিমন্ত্রণ রইল, এটা আমার পক্ষ থেকে। বেলুড় মঠ কর্তৃপক্ষ তো সকলকে নিমন্ত্রণ করেন এবং তারা সারা বছর তারা আছেন, কিন্তু এই সময়টা আসুন, প্রচুর আনন্দ পাবেন, প্রচুর আনন্দ উপভোগ করতে পারবেন। আর এই আনন্দ উপভোগ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কোনো ভুল ত্রুটি হলে সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন।